তেল ছাড়াও যে এত সুন্দর তালের পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তেল ছাড়া তেলবিহীন তালের পিঠা তৈরি করা যায়। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে চালের গুড় কিংবা আটা দিয়েও করতে পারেন। আর নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখান থেকে ফ্রোজেন করা তাল নিয়েছি। তালটা ভালো করে আঁশ ছাড়িয়ে কিন্তু নেওয়া আছে এখানে। এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে ফ্রোজেন করে রাখা তালগুলো ঢেলে দিব। তালগুলো কড়াইতে ঢেলে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে করে পুড়ে না যায়। অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। এটা কিন্তু আগে থেকে জাল করে রাখা আছে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এটাকে ভালো করে একটু জাল করে নিব। 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। এখন তালগুলো ভালো করে জাল করে নিব যে পর্যন্ত সুন্দর একটি স্মেল না বের হয়। অনবরত নাড়তে চাড়তে হবে, এতে করে লেগে যাবে না। সুন্দর একটি বেটার তৈরি হবে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। আমার থেকে মনে হয়েছে আর একটু পরিমাণ ময়দা লাগবে, তো ময়দাটা দিয়ে ভালো করে আমি বেটারটা তৈরি করে নিয়েছি। ভালো করে নাড়তে চাড়তে হবে একটু সময় নিয়ে। এখন আমি এই গরম বেটারটা একটি বাটিতে ঢেলে নিব। এই বেটারটা একটু সময় নিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। গরম গরমই কিন্তু এটা ডোটা তৈরি করে নিতে হবে। পিঠার এই ডোটা আমি কিন্তু সুন্দর করে অফ ক্যামেরায় ডোটা ভালো করে মথে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে গরম গরমে কিন্তু মথে নিতে পারেন, এতে করে সুন্দর একটি সফট ডো তৈরি হবে। এখন আমি লেচি কেটে পিঠার শেপ দিয়ে দিব। তো অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়, বেশি উপকরণ লাগে না। হাতে থাকা অল্প উপকরণে কিন্তু এমন সুন্দর একটি পিঠা তৈরি করা যায় আর এতটা অল্প সময়ে। আমি কিন্তু একটি পিঠার শেপ দিয়ে দিয়েছি। পিঠার শেপটি আপনাদের রুচি অনুযায়ী করে নিতে পারেন। তো আমার থেকে মনে হলো 2 রকম করেই তৈরি করি। তো একটি শেপ আমি দেখিয়েছি আর আরেকটি দেখেন কেমন সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের ইচ্ছে মতো পিঠার শেপ দিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু পিঠাগুলো বানানো হয়ে গেছে। পিঠা পুলি যত সুন্দর হবে, যতটা সময় নিয়ে করা যাবে ততই মনে করি ভালো দেখাবে। তো আমি কিন্তু খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাটা তৈরি করে ফেলেছি। আপনাদের হাতে অল্প সময় থাকলেও কিন্তু এটা করে নিতে পারবেন। এখন আমি একটি পাত্রে পানি গরম করে এর মধ্যে একটি ছাঁকনি বা জালি, যেটাই আপনাদের হাতের কাছে থাকুক না কেন, সেটা দিয়ে কিন্তু করে নিতে পারবেন। এখন এখানে আমি এক এক করে পিঠাগুলো তুলে দিব। হাতে থাকা অল্প সময়ে কিন্তু, হাতে যদি 20 মিনিট সময় থাকে, এই 20 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এই সুস্বাদু পিঠাটা তৈরি করে নিতে পারেন। তেলবিহীন তালের পিঠা। ভাবা যায় তেল ছাড়াও যে এত সুন্দর তালের পিঠা হয়ে থাকে, তাও আবার ভাপে দিয়ে। তো অবশ্যই একবার এই সুন্দর পিঠাটি খেয়ে দেখবেন। তালের পিঠা তো অনেকেই কিন্তু অনেকভাবে খেয়ে থাকে, কিন্তু এত সহজ নিয়মে যে ভাপা দিয়ে যে তালের পিঠা হয়, তাও তেল ছাড়া, আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো। 20 মিনিট কিন্তু ভাপে দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে।
আমি কিন্তু চুলা থেকে নামিয়ে সাথে সাথে আপনাদের সাথে দেখালাম। আমি কিন্তু ঠান্ডা করিনি। ঠান্ডা করার পর কিন্তু আর সুন্দর একটি কালার চলে আসবে আর পিঠাটা আরও একটু সফট হবে। পিঠাটা কিন্তু গরম গরম, তো আমার ছেলে মেয়ে কিন্তু খাবে, সেজন্য আর কি পিঠাটা নামানো হয়েছে। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।